এখন ভালো করে শিরার মধ্যে চুবিয়ে নেব। এখন আমি উপর থেকে অল্প আমন্ড বাদাম ছিটিয়ে দেব। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে আর যখন বাদামগুলো মুখে পড়বে খেতেও ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতরটা কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, ভেতরে একদম রস ঢুকে গেছে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আর একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মিষ্টিটা বানানো যতই সহজ, খেতে ততটাই হবে সুস্বাদু। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর এই ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 চিমটি লবণ, লবণটাও দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1 চিমটি বেকিং পাউডার, এটাও দিয়ে দেব। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে নিয়েছি 1 চামচ ঘি, এই ঘিটাও দিয়ে দেব। আমি ঘি আর সাদা তেল দুইটা একসঙ্গে মিশিয়ে করব। আপনারা এখানে চাইলে শুধু ঘি বা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতে বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি সাদা তেল, এই সাদা তেলটাও দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, মুঠো করলে খুব সুন্দর করে মুঠো হয়ে যাচ্ছে, আর হালকা চাপ দিলেই ভেঙে যাবে। ঠিক এমন করেই মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দেব আর ডোটা মেখে নেব। জলটা একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। এখন আরেকটু জল লাগবে। আর এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, একটু শক্ত থাকবে। আমাদের ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আমাদের ডোটা যতক্ষণ রেস্টে থাকবে আমি শিরাটা বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ থেতো করে নিয়েছি। এখন দিয়ে দেব কড়াইতে। আর আমি 1 বাটি চিনির সঙ্গে হাফ বাটি জল দেব। আপনারা যদি 2 বাটি চিনি নেন তাহলে 1 বাটি জল দিয়ে দেবেন। আমি শিরাটাকে 6 থেকে 7 মিনিট হবে জাল করে নিয়েছি। আর এটা কিন্তু কোনো তারতার হতে হবে না, শুধু আঠালো একটা ভাব আসলেই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন আঠালো ভাবটা হতে হবে। এই দেখুন, 2 হাত এরকম করলে চটচটে হয়ে আছে, ঠিক এরকম লাগবে। আর এখানে নিয়েছি আমি 1 টুকরো লেবু, এখান থেকে আমি লেবুর রস দিয়ে দেব, তাহলে শিরাটা ঠান্ডা হলেও জমবে না। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসটাকে অফ করে দেব। আমাদের শিরা একদম রেডি। আর এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এখন আমি এখান থেকে অল্প ডো নেব, আর এটাকে হাত দিয়ে একটু গোল করে নেব। 2 হাত লাগিয়ে গোল করে নেব। এবার চ্যাপটা করে দেব। এখন আঙ্গুল দিয়ে এভাবে ফুটো করে দেব। এই সাইড দিয়েও এভাবে করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকম হতে হবে। একটা কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্লেটে রেখে দেব, আর এভাবেই আমি বাদবাকিগুলো শেপ দিয়ে নেব। এবার দেখুন, আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কড়াইটাকে একটু এভাবে নাড়িয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, 1 মিনিট পর এখন আমি নেড়ে দেব। এবার আমি খুব হালকাভাবে উল্টে দেব, আবারও উল্টে দেব। এখন কিন্তু হালকা হালকা কালার চলে আসছে, আর এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর আজকে আমরা বানাচ্ছি বালুশাহী মিষ্টি। আর বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার আমি তেল থেকে উঠিয়ে সোজা দিয়ে দেব শিরাতে। এখন ভালো করে শিরার মধ্যে চুবিয়ে নেব।
আর এটা খুব বেশি রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই খুব সুন্দর করে শিরাটা টেনে নেবে, একদম মিষ্টির ভেতরে ঢুকে যাবে রসটা। আর খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা সামান্য ময়দা আর চিনি থাকলেই এই মিষ্টিগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি সবগুলো খুব ভালো করে শিরা দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, এরপর দেখাবো কেমন হয়েছে ভেতরটা। 10 মিনিট পরে ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, 10 মিনিটে কি সুন্দর শিরাটা টেনে নিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব সবগুলো মিষ্টি। আর এই মিষ্টিগুলো আপনারা দুর্গাপুজো, কালী পুজো বা যে কোনো স্পেশাল দিনে পরিবারের জন্য বানাবেন, খুবই ভালো হয় আর খুব সহজ একটা রেসিপি। আশা করছি পরিবারের প্রত্যেকেই খুবই পছন্দ করবে। এখন আমি উপর থেকে অল্প আমন্ড বাদাম ছিটিয়ে দেব। এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে আর যখন বাদামগুলো মুখে পড়বে খেতেও ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভেতরটা কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, ভেতরে একদম রস ঢুকে গেছে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।